হিমাচল প্রদেশের সিমলা। এই সিমলা শহর একটা সময় ছিল ব্রিটিশদের গ্রীষ্মকালীন রাজধানী। স্বাধীনতার পর শহরটি পূর্ব পাঞ্জাবের রাজধানী হয়ে ওঠে এবং পরে এই সিমলা হয়ে ওঠে হিমাচল প্রদেশের রাজধানী। সেই সঙ্গে রাজ্যের প্রধান বাণিজ্যিক, সাংস্কৃতিক ও শিক্ষা কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। পাহাড়ের কোলে সাজানো গোছানো এই বৈচিত্র্যময় শহরটি প্রথম দেখাতেই আমার ভীষণ ভালো লেগে গেল। তাই তো কয়েকদিন মানালিতে কাটানোর পর আমরা মানালি শহরকে বিদায় জানিয়ে মানালি থেকে সিমলা যাব আজ। আর উপরি পাওনা হিসাবে মাঝখানে থাকছে কুলুতে রিভার রাফটিং। গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম মানালি। আজকে আমরা মানালি থেকে বেরিয়ে যাচ্ছি সিমলার পথে। আর কালকে আমরা মানালিতে রোটাং পাস এবং সোলাং ভ্যালিতে গিয়েছিলাম। সোলাং ভ্যালিতে যে অ্যাক্টিভিটিসটা করেছিলাম প্যারাগ্লাইডিং, রোটাং পাসে গিয়ে বরফে ভীষণ মজা করেছি সবাই মিলে। তো ওই এপিসোডটা যদি তোমরা না দেখে থাকো তো আমার আগের ভিডিওতে ছাড়া আছে, তোমরা দেখে আসতে পারো। আর আজকে আমরা এই মানালি থেকে যাব সিমলা, আর মাঝখানে আমরা কুলুতে দাঁড়াবো রিভার রাফটিং করার জন্য। আমাদের খুবই ইচ্ছা আছে রিভার রাফটিং করা। আমাদের ভাই লোকরা তো সব উৎসাহিত হয়ে আছে, ব্রেকফাস্ট করে একদম রেডি, লাগেজও গোছানো হয়ে গেছে, শুধু নিচে নিয়ে নামার অপেক্ষা। গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়বো সিমলার পথে। আমরা চলে এসেছি কুলুতে, আর আমরা কুলুতে এখন করব রিভার রাফটিং। এই যে সামনেই হচ্ছে রিভার রাফটিং। আমরা 12 জন রিভার রাফটিং করব, এক একটা বোটে 6 জন করে, আর পার পার্সন নিল আমাদের 600 টাকা করে। 1200 টাকা করে বলছিল, সেটা বার্গেনিং করে 600 টাকায় নিয়ে এসেছি। তো তোমরা আসলে তোমরাও বার্গেনিং করে নেবে। আমরা এখন ফাইনালি নামবো রিভার রাফটিং করতে। হেলমেট পরে নিয়েছি, জ্যাকেটটা পরবো, আর নেমে যেতে হবে। ফোন কিছু নিয়ে যাওয়া যাবে না, সব রেখে যাব। তো চলো রিভার রাফটিং করে আসি। আর ওদের গোপ্রো দিয়ে ভিডিওগ্রাফি তো করবই, তো সেই ভিডিও তোমাদের দিয়ে দেবো। আর রিভার রাফটিংটা করে আসি, বাকি কথা এসে হচ্ছে। राफ्टिंग क्वेश्चन ऑल गुड रेडी फॉर ट्रिप। तो बैक साइड भी देखना, वीडियो चल रहा है, ओके। बैक को भी देखना, फ्रंट को भी देखना है। ऐसा नहीं कि वीडियो चल रहा है तो पीछे ही देख रहे हैं, ऐसा नहीं करना है। चलो, कैसा है पानी? ठंडा, मजेदार। ओके एवरीवन, गेट डाउन क्विक।
ओके एवरीवन, कैसा रहा राफ्टिंग एक्सपीरियंस सभी का? मजा आया सभी को? मजा आ गया, सभी को मजा आ गया। আমাদের এখানে রিভার রাফটিং করা কমপ্লিট আর আমরা এবার বেরিয়ে যাব সিমলার পথে। ফার্স্ট টাইম রিভার রাফটিং করলাম, দারুণ মজা, দারুণ এক্সপিরিয়েন্স। অবশ্যই তোমরা এই কুলুতে এসে রিভার রাফটিং করো, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, অসাধারণ ফিলিং, যা মুখে বলে বোঝানো যাবে না। তো এই রিভার রাফটিং করতে যে ভিডিওগ্রাফি করেছিলাম তার জন্য আবার আলাদা চার্জ দিল, পার বোট 1000 টাকা। তো আমরা একটা বোটে যে কজন ছিলাম সবাই ডিভাইডেড করে ভিডিওগ্রাফির টাকাটা দিয়ে দিয়েছি, ফটো ভিডিও সবকিছু মিলিয়েই 1000 টাকা। তো চলো, আমাদের গাড়ি ওয়েট করছে, আমরা বেরিয়ে পড়ব। আমরা রিভার রাফটিং করার পর কুলুতে লাঞ্চ করে রওনা দিলাম সিমলার উদ্দেশ্যে। এখনো অনেকটা পথ আমাদের বাকি, তার উপর শরীরে ভীষণ ক্লান্তি, তাই আর ইচ্ছে করলো না বেশিক্ষণ চোখ দুটোকে খোলা রাখতে। টানা একটা ভাত ঘুম দিয়ে দিলাম এবং চোখ খুললো সিমলার হোটেলের সামনে। ফাইনালি 9 থেকে 10 ঘন্টা জার্নি করার পর আমরা এসে পৌঁছেছি সিমলা। এখন বাজে 12টা। তো মাঝখানে লাঞ্চ আর ওদিকে রিভার রাফটিং করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে, আবার মাঝখানে টি ব্রেক ছিল। তো সবকিছু নিয়ে অনেক সময় বেরিয়ে গেছে, তার জন্যই আমাদের এত দেরি হয়েছে, না হলে এত দেরি হতো না। আমরা এখন পুরো ক্লান্ত, শরীরে একটু এনার্জি নেই, ভাই লোকরা সব শুয়ে পড়েছে, আমি এবার শুয়ে পড়বো। আর আমরা সিমলাতে কোন হোটেলে উঠেছি, কিরকম হোটেলটা, কিরকম রুম, সবকিছু ডিটেলস নিয়ে আসছি আমি কাল সকালে। আজকের জন্য গুড নাইট, তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম সিমলা। আমরা কালকে রাতে সিমলাতে চলে এসেছিলাম, অনেক রাত হয়ে গেছিল, তাই আমাদের যে কোনো একটা রুমে দিয়ে দেওয়া হয়েছিল, মালিক ছিল না বলে। তো তারপর আজকে সকালবেলা আমাদের রুম চেঞ্জ করে এরকম একটা রুম দিয়ে দেওয়া হয়েছে। আমরা যে রুমে আছি সিমলার, তোমাদের ফার্স্ট আমাদের রুমটা দেখিয়ে দিই, তারপর আমরা কোন হোটেলে আছি দেখাচ্ছি। আমরা যে হোটেলটা রয়েছি সেই হোটেলটার নাম হলো গুলমার্গ রেগেন্সি। সো এই হচ্ছে আমাদের হোটেল। আমাদের রুমটা হলো এই হোটেলের 2nd ফ্লোরে। তো আমাদের রুমটা তোমাদের দেখিয়ে দিই। আমরা যে রুমে আছি সেই রুম নাম্বার হলো 222। চলো রুমটা তোমাদের দেখিয়ে দিই। তো রুমে এরকম ঢুকতেই ডান দিকে রয়েছে এরকম একটা আলমারি, যার ভেতরে তোমরা তোমাদের লাগেজ জিনিসপত্র রাখতে পারবে। আর বাঁ দিকে রয়েছে বাথরুম, একটা ওয়েস্টার্ন বাথরুম, গিজার আছে, র্যাক আছে, আয়না আছে, বেসিন রয়েছে। তো সব কিছুই আছে, মোটামুটি ঠিকঠাকই আছে বাথরুমটা। আর ঘরে ঢুকতেই বাঁ দিকে রয়েছে এরকম একটা গোল বেড, আর এদিকে রয়েছে একটা সোফা, একটা টিভি, এদিকে সুইচ বোর্ড, এদিকে রয়েছে একটা বড় আয়না, তার উপর এই ওপরে রয়েছে একটা আয়না। তো কাঠের সব ফার্নিশ করা, বেশ ভালো। আর এদিকে রয়েছে বড় একটা জানালা, কিন্তু এখানে ভিউ কিছু নেই। আর এপারে রয়েছে একটা ছোট টি টেবিল, এপারে রয়েছে একটা ছোট মতো টেবিল। তোমাদের পুরো রুমটা তো দেখিয়ে দিলাম, রুমটা বেশ ভালো, খুবই সুন্দর। আর যদি একটা ভিউ থাকতো তাহলে আরো ভালো হতো। আমার প্রিয় দর্শক বন্ধুরা, সিমলার প্রথম পর্বের ভিডিও এখানেই শেষ করছি। সিমলার বিশেষ দর্শনীয় স্থান নিয়ে দ্বিতীয় পর্ব আসছে খুব শীঘ্রই। এই পর্বের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, এবং যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশের বেলটা বাজিয়ে দিও। ততদিনের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।